আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব Adobe Photoshop এবং Adobe Illustrator এ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কিভাবে বাংলা টাইপ করতে হয়। আমাদের সবারই, যেহেতু বাঙালি আমরা, সবারই বাংলা টাইপ করার প্রয়োজন হয় বিভিন্ন সময়ে, বিভিন্ন ব্যানার, পোস্টার অথবা যেকোনো মেসেজিং অথবা যেকোনো ডিজাইনিং এর ক্ষেত্রে বাংলা টাইপ করা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে মোটামুটি কম বেশি সবাই এই বাংলা টাইপের প্রবলেমটা ফেস করে থাকি। সেক্ষেত্রে আমরা কিভাবে টাইপ করতে পারি, এটার জন্য আমরা একটা ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। এই যে কালপুরুষ ফন্ট, এরপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ডাউনলোডের আসবে, সেটার মাধ্যমে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এই যে ডাউনলোড আসছে, এখান থেকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এই ফন্টটি আমরা ইনস্টল করে নিব। এটা একটা ইউনিকোডের একটি বাংলা ফন্ট। আপনারা আরো বিভিন্ন রকমের ফন্ট আছে ইউনিকোডের, যে কোনো ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। আমি এটা নিলাম। নেওয়ার পরে এটা কিভাবে ইনস্টল করে সেটাও দেখিয়ে দেয়। এই কালপুরুষের উপরে ডাবল ক্লিক করব। প্রথমে আনজিপ করলাম। আনজিপ করার পরে এই যে কালপুরুষের উপরে ক্লিক করে ইনস্টলে ক্লিক করব। যেহেতু অলরেডি আমার ইনস্টল আছে, এই জন্য দেখাচ্ছে অলরেডি ইনস্টল, আপনাদের এটা আসবে না, তাই ইয়েস করে দেবে। দিলে এটা ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা চলে যাব আমাদের Adobe Photoshop যে প্রোগ্রামটি আছে ওই প্রোগ্রামে যাওয়ার পরে আমাদের এখানে একটা সেটিং করে নিতে হবে। সেই সেটিংটা হচ্ছে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে প্রিফারেন্সে যাব। প্রিফারেন্সে যাওয়ার পরে টাইপে যাব। টাইপে গিয়ে এই যে এইটা টিক দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে শো ইন্ডিক অপশন, এটার মধ্যে টিক দিয়ে দিব। দেওয়ার পরে ওকে করে দিব। এরপরে আমাদের ইলাস্ট্রেটরটি একটা রিওপেন করব, মানে এটা ক্লোজ করে পুনরায় ওপেন করব। ইয়েস করলাম। ইয়েস করলে পুনরায় আবার ওপেন করতেছি। এবার আমাদের কাজ হচ্ছে নতুন একটি পেজ নিব। নতুন পেজ নিয়ে এই পেজের মধ্যে আমরা লিখব A4 পেপার নিলাম এবং ল্যান্ডস্কেপে নিলাম, ওকে করলাম। করার পরে এই যে এখান থেকে আমরা টাইপ নিব। টাইপ নেওয়ার পরে এই টাইপের যে ফন্টটা আছে, ফন্টের সাইজটা একটু বড় করে নিই, 48। এই যে এখানে ফন্ট আছে, অন্যটা আমরা এখানে যে ফন্টটা সিলেক্ট করেছি, ইনস্টল করলাম, সেই ফন্টটা নিব, কালপুরুষ। নেওয়ার পরে এখানকার কাজ হচ্ছে এখান থেকে আমরা বাংলাটা নিব। নিয়ে এবার আমরা এখান থেকে লেখা ট্রাই করি। আমার সোনার বাংলা। এরপরে আমি লিখতেছি এখান থেকে বিস্তার, এরপরে যুক্ত বর্ণ লিখি কক্সবাজার। এভাবে আমরা বাংলা লিখতে পারি। এখন অনেক সময় দেখা যায় আমাদের আরেকটা প্রবলেম হয়, আমরা যারা ডিজাইন করি, ডিজাইন করার পরে এই ফন্টটা যখনই আমরা অন্য কম্পিউটারে পাঠাই অথবা প্রিন্টিং এর জন্য পাঠাই, তখন তাদের কম্পিউটারে গেলে আমরা এখানে ঠিকই লিখে দিলাম, কিন্তু তাদের কম্পিউটারে গিয়ে এটা ফন্টটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। তখন আমাদের আর একটা সমস্যায় পড়তে হয়, পুনরায় ডিজাইনটি কারেকশন করতে হয়। এরপরে নানান
হ্যাসেলে পড়তে হয়। এটা না পড়তে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে রাইট বাটনে লেখাটা ডিজাইনটা করার পরে লেখাগুলা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন করে দিব। ক্রিয়েট আউটলাইন করে দিলে আমাদের কিন্তু এই ফন্টটা আর ভাঙবে না, এটা ভেক্টর হিসাবে তৈরি হয়ে যাবে। এরপরে আমরা এটাকে যে কোনো জায়গায় নিয়ে যে কোনো ভাবে কিন্তু ইউজ করতে পারবো। এটা দেখলাম আমরা Adobe ইলাস্ট্রেটরে বাংলা লেখার যে সিস্টেমটা এটা। এবার দেখবো Adobe Photoshop-এ কিভাবে লিখতে হয়, সেম সিস্টেম। এবার এডিটে যাব, যাওয়ার পরে এখান থেকে প্রেফারেন্সে যাব, প্রেফারেন্সে গিয়ে টাইপে যাব। টাইপে যাওয়ার পর আমরা এই যে এখান থেকে যদি এটা সিলেক্ট থাকে ইস্ট এশিয়ান, আমরা এখানে মিডল ইস্টার্ন এন্ড সাউথ এশিয়ান এটা সিলেক্ট করব, দিয়ে ওকে করব। ওকে করার পরে এখানে টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পরে যে এখানে টাইপের টা নিব কালপুরুষ, আর এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করব। এবার আমি এখানে লিখব আমার সোনার সোনার বাংলা বিস্তার সেম জিনিসই আমি ওখানেও লিখলাম এবং এখানে এসে Adobe Photoshop-এও লিখলাম। এভাবে আমরা খুব ইজিলি অব্র কিবোর্ড দিয়ে আমরা বাংলা টাইপ করতে পারি Adobe Photoshop এবং ইলাস্ট্রেটরে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।